বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। রোমকরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতি সত্বর বিজয়ী হবে। কয়েক বছরের মধ্যে অগ্রপশ্চাতের কাজ আল্লাহর হাতেই। সেদিন মুমিনগণ আনন্দিত হবে আল্লাহর সাহায্যে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। আল্লাহর প্রতিশ্রুতি হয়ে গেছে। আল্লাহ তার প্রতিশ্রুতি খেলাপ করেন না, কিন্তু অধিকাংশ লোক জানে না। তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে এবং তারা পরকালের খবর রাখে না। তারা কি তাদের মনে ভেবে দেখে না যে আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডল ও এত দুবয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন যথাযথ রূপে ও নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু অনেক মানুষ তাদের পালনকর্তার সাক্ষাতে অবিশ্বাসী। তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না, অতঃপর দেখে না যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে? তারা তাদের চাইতে শক্তিশালী ছিল। তারা জমিন চাষ করত এবং তাদের চাইতে বেশি আবাদ করত। তাদের কাছে তাদের রসূলগণ সুস্পষ্ট নির্দেশ নিয়ে এসেছিল। বস্তুত আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। অতঃপর যারা মন্দ কর্ম করত তাদের পরিণাম হয়েছে মন্দ, কারণ তারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলত এবং সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন, অতঃপর তিনি পুনরায় সৃষ্টি করবেন। এরপর তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে। তাদের দেবতাগুলোর মধ্যে কেউ তাদের সুপারিশ করবে না এবং তারা তাদের দেবতাকে অস্বীকার করবে। যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তারা জান্নাতে সমাদৃত হবে। আর যারা কাফের ও আমার আয়াতসমূহ ও পরকালের সাক্ষাৎকারকে মিথ্যা বলছে তাদেরকে আযাবের মধ্যে উপস্থিত হতে হবে। অতএব তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় ও সকালে এবং অপরাহ্ন মাধ্যমে নবমণ্ডল ও ভূমণ্ডলে তারই প্রশংসা করো। তিনি মৃত্যু থেকে জীবিতকে বহির্গত করেন, জীবিত থেকে মৃত্যুকে বহির্গত করেন। তিনি মৃত্যু থেকে জীবিতকে বহির্গত করেন এবং জীবিত থেকে মৃত্যুকে বহির্গত করেন এবং ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন। ওইভাবে তোমরা উত্থিত হবে। তার নির্দেশনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে তিনি মৃত্তিকা থেকে তোমাদের সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ পৃথিবীতে ছড়িয়ে আছো।